أعداءه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بيده وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم আলহামদুলিল্লাহ মহান পরওয়ারদিগার আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আজকে এই 1447 হিজরি সালের জমাদিউল উলা মাসের 16 তারিখে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার মতন সুযোগ দিলেন। সেই মনিবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজরিন, আজকে আমরা ১বিংশ শতাব্দীর এমন এক পর্যায়ে আমরা পৌঁছেছি যেই জমানাটা এখন এমন একটা জমানায় আমরা পড়ছি যেই জমানাটা শুরু হয়েছে ফিতনা ফাসাদ, হানাহানি, কাটাকাটি, মারামারি, কে কাকে হত্যা করবে, কে কার মালধন ছিনায় নিবে, এই একটা প্রতিযোগিতা ওই জাহিলি যুগের মতো। আবার আমার মনে হয় যে এই যুগটা এরকম শুরু হয়ে গেছে। এই যুগে বর্তমান যুগের ইমান রাখা কঠিন। রাসূল বলছে এমন একটা যুগ আসবে যেই যুগের সন্ধ্যায় ইমান থাকবে, সকালে ইমান হারা হবে, সকালে ইমান নিবে, সন্ধ্যায় হারা হবে। আমার মনে হয় এই রকমের একটা জমানায় মনে হয় আমরা উপনীত হয়েছি। সম্মানিত হাজিরিন, আজকে সারা বিশ্বে নানা রকমের রাহাজানি, ছিনতাই, মারামারি, কাটাকাটি, হত্যা, ধর্ষণ, এগুলি
দিন দিন বেড়েই চলছে। মানুষ শান্তিতে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আসলে শান্তি শব্দটা, এই শান্তি শব্দটা আমার মনে হয় শুধু কিতাবেই আছে। এই শান্তি শব্দটা বাস্তবে নাই, শুধু পুস্তকে লেখা আছে শান্তি। বর্তমানে শান্তি কোথাও নাই পৃথিবীর। আর এই শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীর মানুষেরা বিভিন্ন সংস্থা, বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি করেছে। বিভিন্ন ভাবে মানুষকে শান্তি দেওয়ার জন্য মানুষ আবহমান কাল থেকে চেষ্টা করে আসছে। 1863 সালে মানবতাকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে শান্তিতে রাখার জন্য 1863 সালের 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে একটা সংস্থা, মানবাধিকার সংস্থা তৈরি হয়, যার নাম ICRC, যার চূড়ান্ত, যার মিনিং হলো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। কিন্তু এই কমিটি, এই সংস্থা মানব জাতিকে শান্তি দিতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। তারপর 1919 সালের 17 এপ্রিল জার্মানিতে আরেকটা সংস্থা তৈরি হয়েছে, যার নাম ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তারা মানুষের শান্তির জন্য এই সংস্থা স্থাপন করেছে, কিন্তু তারাও পৃথিবীর মানুষকে শান্তি থাকতে দিতে পারে নাই। পরবর্তীতে 1945 সালের 24 অক্টোবর যুক্তরাষ্ট্রে ইউএন ইউনাইটেড ন্যাশনাল, এই সংস্থা তারা স্থাপন করেছে মানবতার শান্তির জন্য, কিন্তু তারাও পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই। 1948 সালের 7 এপ্রিল সুইজারল্যান্ডে তারা আরেকটা সংস্থা তারা প্রতিষ্ঠা করেছে, যার নাম WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে 1948 সালের 10 ডিসেম্বর যুক্তরাজ্যে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য তারা স্থাপন করেছে, প্রতিষ্ঠা করেছে UDHR, যার মিনিং হচ্ছে ইউনিভার্সাল, যারা এই জিনিসটা স্থাপন করছে, ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস। তারা এই সংস্থা তারা আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে স্থাপন করেছে, তারাও মানবতাকে শান্তিতে রাখতে পারে নাই। পরবর্তীতে 1961 সালে লন্ডনে, 1961 সালের 28 মে ইংল্যান্ডের লন্ডনে তারা আরেকটা সংস্থা করছে AI। এআইও মানুষকে শান্তিতে রাখতে পারে নাই। পরবর্তীতে 1978 সালে যুক্তরাজ্যে আরেকটা সংগঠন তারা করেছে মানবতার কল্যাণের জন্য, তারা করেছে তারা করেছে HRW। এই সংস্থাটা তারা করছে হিউম্যান রাইট ওয়াচ। এই সমস্ত তারা মানুষের শান্তি দেওয়ার জন্য, বিভিন্ন মানবতার জন্য বিভিন্ন সংস্থা, বিভিন্ন ভাবে তারা এই সমস্ত সংগঠনগুলি করে তারা মানুষকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে। বিষয়টা হলো, তারা যে সংস্থাগুলি সৃষ্টি করেছে, আসলে একটা জিনিস, এই পরিচালনার জন্য তার মধ্যে কিছু উপকরণ লাগে। একটা বিষয় পরিচালনার জন্য উপকরণ লাগে। তারা যে সমস্ত মানবতার মুক্তির জন্য যে সমস্ত সংস্থাগুলি স্থাপন করেছিল, ওই সংস্থাগুলি পরিচালনার জন্য তারা যে ম্যাটেরিয়ালস, উপকরণ দিয়েছিল, তারা যে তেল মোবিল দিয়েছিল এটা চলনের লাগি, এইগুলি হচ্ছে দুনিয়ার নিকৃষ্ট মতবাদ, যার জন্য তারা সফল হয় নাই। তারা সেইখানে দিয়েছে
যে সেকুলারিজম, ন্যাশনালিজম, সুইসাইডিজম, তারপরে দিয়েছে হ্যাঁ, তারপরে দিয়েছে কি ওই যে কমিউনিজম, এই সমস্ত ইউজম তারা সেখানে ব্যবহার করেছে। ফলে কি হয়েছে? ফলে এই সমস্ত মাল মেটারিয়ালস এর কারণে এই সমস্ত জাতিসংঘের সংস্থাগুলি, হ্যাঁ, তারা মানুষকে শান্তি দিতে পারে নাই। মানুষকে কেন শান্তি দিতে পারে নাই? বিষয়টা হলো তারা যেই সমস্ত উম, বিষয় দিয়ে শুরু করছিল, এগুলি মানুষের মুক্তির জিনিস না। এগুলি নিকৃষ্ট মতবাদ, দুনিয়ার নিকৃষ্ট মতবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, তারপরে ওই যে এই গণতন্ত্র, এই সমস্ত জিনিসগুলি মানুষ কখনো শান্তি আসতে পারে না। একমাত্র শান্তি আসতে পারে আল্লাহর দিন, আল্লাহর বিধান দিয়া, এছাড়া আসতে পারে না। তারা যতই চেষ্টা করেছে, তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। আমি উদাহরণটা এইভাবে দেই। এক বন্ধুর বাড়িতে আগুন লাগছিল। তার আগুন লাগার পরে তিনি সবাইকে ডাকছে, আমার বন্ধুরা তোমরা কে কোথায় আসো, আমার বাড়ির আগুন নিবাও। তো সব বন্ধুরাই তার আগুন নিবার জন্য ছুটে গেল, এবং সে বলছে তোমাদের যা যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিবাও। তো বন্ধুরা বন্ধুর উপকার করতে গিয়া যার যা আছে তাই নিতে হবে। এক বন্ধুর ছিল রাইস মিল, সে কয়েক বস্তা তুষ নিয়ে ওইখানে মারলো। আরেক বন্ধুরা ছিল সামিল, সে কয়েক বস্তা কাঠের গুঁড়া নিয়ে ওই আগুনে ডাললো। আরেক বন্ধুরা ছিল পেট্রোল পাম্প, মার্শাল্লাহ, সে কয়েকশো গ্যালেন পেট্রোল নিয়ে ছাড়ছে। এখন বুঝেন কি অবস্থা হয়েছে, আগুন নিবাইতে গেছে। জাতিসংঘ বিষয়টা এরকমই রয়েছে, তারা আগুন নিবাইতে গিয়া বেচারা যাই দুই একটা খুঁড়ি বাঁচতে হইলে তাও নাই, সব শেষ। আজকের এই জন্য মানবতার জন্য যারাই চেষ্টা করেছে, তাদের মধ্যে যে সমস্ত ইজম, যে সমস্ত পোষা মতবাদ দিছে, এই জন্য তারা বিশ্বের মানুষকে শান্তি দিতে পারে নাই। বরং তারাই লাভবান হয়েছে, যারা সন্ত্রাসী, তারাই সত্যিকারের অর্থে যারা নিপীড়িত, যারা নির্যাতিত, যারা অবহেলিত, যারা নিগৃহীত, তারা শান্তি পায় নাই। তারাই আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি অধপতিত। চেচনিয়া, বসনিয়া, ফিলিপিন, লেবানন, কাশ্মীর, তারপরে মায়ানমার, এই সমস্ত দেশের মুসলিম ওমাইয়াত্তাকু গায়রুল ইসলামে দিনা, ওমাইয়াত্তাকু গায়রুল ইসলামে দিনা, তোমরা কি আল্লাহর দিন ছাড়া অন্য কিছুর মধ্যে তালাশ করো, শান্তি পাবে না। শান্তি একমাত্র হচ্ছে আল্লাহর দিনের মধ্যে। এই জন্য দেখেন, শান্তির মূর্ত প্রতীক হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন শান্তির মূর্ত প্রতীক। মানবতা কাকে বলে? শিক্ষা নেন তার কাছ থেকে, তার কাছ থেকে শিক্ষা নেন মানবতা কাকে বলে। তিনি এমন একটা সময় পৃথিবীতে আবির্ভূত হলেন, যেই সময়টাকে ইতিহাসে আইয়ামে জাহিলিয়া বলা হয়। আইয়ামে জাহিলিয়া, সেই সময়ের মানুষগুলি হত্যা, দর্শন, খুন, লুণ্ঠন, লুটতরাজ, তারপরে ছিনতাই, রাহাজানি, দর্শন, জেনা, ব্যভিচার, সব সয়লাব হয়ে গেল সমাজ। শুধু তাই না, শুধু তাই না, তারা এত বর্বর ছিল যে নিজের উরসদার সন্তানকেও তারা হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে বিরল। একটা বাঘ তার সন্তানকে হত্যা করে না, একটা সিংহ হিংস্র তার সন্তানকে হত্যা করে না, একটা সাপ হিংস্র তার সন্তানকে হত্যা করে না। এই ইতিহাস, এই জাহিলি যুগের ইতিহাস, এই মানব সভ্যতার ইতিহাসকে বিকৃত করেছে। এই মানুষগুলি আশরাফুল মাখলুকাত হয়ে তারা তাদের নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করেছে। আর এমন একটা মুহূর্তে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তিনি মাত্র 23টি বৎসর নবুয়তের দায়িত্ব ছিলেন। এই 23 বৎসর জীবনে তিনি এই অধপাতিত মৃত্যু জাতি, মৃত্যু অধপাতিত মৃত্যু পায় এমন একটা জাতিকে, যারা মৃত্যু, যারা নৈতিকতার বালাই ছিল না, এমন একটা জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে সেরা সুন্দর, পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষকে প্রতিনিধিত্ব করেন। হ্যাঁ, এই জন্য দেখেন, আসলে শান্তি পাবেন কোথায়? ইসলাম থেকে শিক্ষা নেন, রাসূল থেকে শিক্ষা নেন। মানবতা, রাসূল মানবতার মূর্তি প্রতীক। তিনি তাদেরকে দুইটা হাতিয়ার ব্যবহার করেছেন। এতগুলি ইজম ছিল না, ন্যাশনালিজম ছিল না, সেকুলারিজম ছিল না, তারপরে কমিউনিজম ছিল না। রাসূল শুধু দুইটা জিনিস দিয়া এই সমস্ত খারাপ জাতিগুলিকে মানুষ হেদায়েতের রাস্তা দেখাইয়েছেন। শুধু এক দুইটা পথ, একটা হলো কিতাব আল্লাহ, একটা সুন্নতি, আর কোনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ যুগ তিনি, হ্যাঁ, পৃথিবীতে এমন একটা শ্রেষ্ঠ যুগ তিনি পৃথিবীতে স্থাপন করেছিলেন, যেই শ্রেষ্ঠ যুগটা
যেই শ্রেষ্ঠ যুবক পৃথিবীর বিরল, তিনি এমন একটা হ্যাঁ, সুন্দর একটা উপহার দিয়েছিলেন যেটা ইতিহাসে বিরল। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে, মক্কা বিজয়ের দিন একজন এক বুড়ি মহিলা, সে রাসূলের ঘোষণা এসে দেশ ছেড়ে দিতেছে। রাসূল বলছে যারা ইসলাম গ্রহণ করবে না তারা দেশ ছেড়ে চলে যাও, আর যারা গ্রহণ করবে কাবায় আশ্রয় নেও, আবু সুফিয়ানের বাদ দিয়ে আশ্রয় নেও। এক বৃদ্ধা মহিলা এসে চলে যাচ্ছে রাসূলের সাথে দেখা, একেবারে ৮০-৯০ বছরের বুড়ি। রাসূল বলতে বুড়ি মা তোমার তো বড্ড কষ্ট হচ্ছে, এই বয়সে তুমি এত বড় গাঠি নাও, আমার কাছে দাও। রাসূলের কাছে গাঠটি দিলেন আর এই মহিলা গেলেন একটা পাহাড়ের কাছে গিয়া, যখন কাছে গেলেন পাহাড়ের কাছে গেলেন, তখন বলতেছে তোরা কোথায়, কে কোথায় রে, আমাকে নে, আমি মুহাম্মদের ভয়ে তোদের কাছে আশ্রয় দিতে আসছি। একজন গুহা থেকে বাড়িয়া বলল বুড়ি যার ভয়ে বাড়ি ছাড়ছ তার কান্দি তুমি গাঠটি দিছ। ও তাই নাকি, বলে হ এটাই বল, তাইলে আর ভয় নাই। কোরআনে বলছে নবী হে আপনাকে উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে, শিক্ষা নেন মানবতা কাকে বলে। সম্মানিত হাজিরিন, আমি আর ভূমিকা লম্বা করবো না, আজকে আমি কথা বলবো যে মানবাধিকার, ইসলামী মানবাধিকার সম্পর্কে। হ্যাঁ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার তো কিছু নাই, আমি এক নগণ্য ব্যক্তি। আল্লাহ যদি আমাকে কিছু বলার তৌফিক দেয় তবেই বলতে পারবো রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, এই মানবতার জন্য সারা দুনিয়ার মানুষ কাঁদছে, কিন্তু ফর্মুলা ভুল। আপনি যদি ওষুধ খান ফর্মুলা ভুল কইরা, তো কাজ হইতো না। ওষুধ খাই দিব ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আজকে যারা মানবতার কল্যাণের জন্য ডাকে, জাহান নামের দরজার মধ্যে ডাকে আইন জান্নাত আইন, অথচ জাহান নামের দরজার মধ্যে খারিয়া ডাক্তার আইন জান্নাত আইন। ঘটনাটা এরকম হয়েছে। এই জন্য আপনাকে সঠিক রাস্তা যদি না হয়, আপনি ডাকবেন কোথায়, হেদায়েত কোথায় না। এই জন্য আপনি মানবতার শিক্ষা নিতে হবে ইসলাম থেকে। আর ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে মাতৃক ধর্ম। আর কোথাও শান্তি নাই ইসলাম ছাড়া। যতগুলি ইজম আছে সবগুলি ইজম মানুষের মতবাদ, মানুষের মতের উপর সৃষ্টি করে। একমাত্র আল্লাহর মতবাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মতবাদ, যা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য আজকে আমাদের উচিত সঠিক দিন গুলার জন্য কোরআন এবং সুন্নাহকে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছিলেন তারাক্তু বিকুম আমরাইন লান তাদাল্লু তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি দুইটা জিনিস রেখে যাই, একটা হলো কোরআন আর একটা হাদিস। যতক্ষণ তোমরা এই দুইটা জিনিসকে ধরে রাখবা এতক্ষণ তোমরা লাইনচ্যুত হবে না, রাস্তা হারাইবা না। আজকে আমরা কেন হারাইছি? আজকে আমরা এই ইজমের উপর আছি, ওই ইজম, ওই রকমের মতবাদ, এমুক মতবাদ, এমুক পীর সাহেবের মতবাদ, এমুক পীর সাহেবের, এমুক আলেমের। এই জন্য আজকে আমরা পথ হারা হয়ে গেছি, মুখ মাজাব। এই জন্য সঠিক দিন বুঝতে হবে। মানবতা শিক্ষা নিতে হবে ইসলামের কাছ থেকে। ইসলাম ছাড়া কোনো মানুষ মানবতা দিতে পারবে না, পারবে না, পারবে না। একমাত্র ইসলামই পারে মানবতা দিতে। হ্যাঁ, এই জন্য মানবাধিকার ইসলাম থেকে শিক্ষা নেন। মানবাধিকার কারে কয় দেখেন, আল্লাহ মানুষকে যে অধিকারগুলি দিচ্ছে, একজন মানুষ জন্ম নিলে তার যে অধিকারগুলি, এক নম্বরের অধিকার হচ্ছে সে বেঁচে থাকার অধিকার। সে পাবে, বেঁচে থাকার অধিকার পাবে। সে কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, আল্লাহ তাকে বাঁচায় রাখার জন্য যা যা লাগে কোনো কমতি করে নাই। একজন মুসলিম যে অক্সিজেন পায়, একটা ইহুদি, একটা নাস্তিক, একটা খ্রিস্টান, একটা এই সব লোকের আল্লাহ সমভাবে দিছে। এখানে আল্লাহ কাউকে কম দেয় নাই। এই জন্য আল্লাহ দুনিয়ার পৃথিবীর মানুষকে বাঁচায় রাখার জন্য, পৃথিবীর মানুষকে বাঁচায় রাখার জন্য মহান আল্লাহ তাআলা যে বিষয়গুলি মানুষের মধ্যে দিছে, হ্যাঁ, যেমন এক নম্বর হলো তার অধিকার হইল সে বেঁচে থাকার অধিকার, তাকে বাইচা থাকবো। এই জন্য কোরআন মাজিদের মহান আল্লাহ তাআলা সূরা আন-নিসার ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন অমাই, মহান আল্লাহ তাআলা বলছেন যে সূরা মায়েদার ৩২ নম্বরে আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যারা আল্লাহ যাদেরকে নিষেধ করেছেন হত্যা করতে, এমন ব্যক্তিদের হত্যা করুন। আর বিশেষ হত্যা হলো জঘন্য অপরাধ, অক্ষমার অযোগ্য অপরাধ। যারা হত্যা করবে, আপনি জিনা করলে জাহান্নামে যাবেন, কিন্তু খালি দিনা এরকম না। একজন হত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে, সে অনন্তকালের জাহান্নাম ভোগ করবে।
এই জন্য মানুষ হত্যা করা সবচেয়ে বড় যে আকবার, কাবায়েরে আকবার বলা হয়েছে। মানুষ হত্যা করা হইলো কাবায়েরে আকবার, সবচেয়ে বড় অপরাধ। পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে হত্যা করো না। এবং আল্লাহ রাসূল বলছে হাদিসে যে কেউ যদি মুসলিম দেশে একটা অমুসলিমকে হত্যা করে, মুসলিম দেশে একটা অমুসলিমকে হত্যা করলো, সে যেন কি করলো, সে হাদিসে লিখছে যে সে 40 বছর মানে দূর থেকে জান্নাতের মানে গন্ধ পাওয়া যায়, সে কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। যে মানুষ হত্যা করছে সে কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। অতএব মানুষকে বেঁচে থাকতে হবে, মানুষকে বেঁচে রাখা, এটা হলো সবচেয়ে বড়, মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষকে বেঁচে রাখা, বাঁচায় রাখা। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে দেখেন আল্লাহ সূরা নিসার 32 নম্বর আয়াতে কি বলছে, একজন মানুষ যখন একজন মানুষকে কি করে হত্যা করে, সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করে। তারপরে বলছে যে সে যেন কি নাসা জামিয়া, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। পরবর্তী অংশে লেখা হয়েছে যে ওয়ামান আহিয়া আর যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচায় দিল, সে যেন তাম পৃথিবীর মানুষের জীবন বাঁচায় দিল। দেখেন এই বিষয়ে কোরআন মাজিদের সূরা মায়েদার 27 থেকে 30 পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে, মানুষ হত্যার ব্যাপারে কি সুন্দর ভাবে বলেছেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের 2 ছেলে, আপনারা অনেকে জানেন আদম আলাইহিস সালামের 2 ছেলের মধ্যে একটা বিষয় নিয়ে সমস্যা দেখা, সংঘর্ষ হয়েছিল, মতবিরোধ হয়েছিল। আদম আলাইহিস সালাম বলছিলেন তোমরা কুরবানি করো। যখন ছেলেরা কুরবানি করলো, একজনের কুরবানি, এখানে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরিন। তারা দুই ভাই কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকটা হয় নাই। যে আর কুরবানি কবুল হয়েছে না, সে বলে ক্বালা লা আক্তুলান্না, হ্যাঁ আমারটা হইতো না মানে তোরে আমি হত্যা করবো, তোকে আমি হত্যা করবো। তখন যাকে বলছে হত্যা করবে সে হইল মুত্তাকি, আর যে বলছে হত্যা করবে সে হইল জালেম। আর মুত্তাকি কি বলে শুনেন, মুত্তাকি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তিনি বললেন যে ভাই আল্লাহ তো শুধু মুত্তাকিটাই কবুল করে, তুমি আমার উপরে কেন রাগ হইছো, তুমি মুত্তাকি হও, আর তুমি মুত্তাকি হও, তোমারটা আল্লাহ কবুল করবো। যখন সে রাগান্বিত হইয়া তার ভাইকে হত্যা করবে, সে বলল আমি তোমাকে হত্যা করব। দেখেন সেই মুত্তাকি ভাইটা কি বলে, সেই জালেম ভাইয়ের জবাবে মুত্তাকি ভাইটা কি বলে, লাইন বাসাত্তা ইলাইয়া লাআতুলানি, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে সম্প্রসারণ করো, মা আনাবি বাসাতিন, মা আনাবি বাসাতিন মা ইদাইয়া ইলাইকা, আমি কিন্তু আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। কারণ ইন্নী আখাবুল্লাহ মিন রাব্বিল আলামিন, আমি আল্লাহরে ভয় পাই। যেই ভাই মুত্তাকি সে বলছে ভাই তুমি হত্যা করতে পারবে আমারে, কিন্তু আমি তোমার দিকে আমার হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহরে ভয় পাই। দেখেন এই ব্যক্তি, এই যে ভাই হাবিলকে হত্যা করলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে প্রত্যেকের হত্যার একটা অংশ সে এটা ভোগ করবে, কারণ সেই প্রথমে হত্যা করেছিল। তো এই যে দেন মানুষ হত্যা করা, একজন মানুষ হত্যা করা, কোরআনে সূরা নিসার 32 নম্বর আয়াতে বলছে একজন মানুষকে হত্যা করা তাম পৃথিবীর মানবতাকে হত্যা করা, আর একজন মানুষকে বাঁচাইয়া দেওয়া তাম জাহানের মানুষকে মাথায় বাঁচাইয়া দেওয়া। এই জন্য কতগুলি কবিরা গুনাহ আছে, কবিরা গুনার মধ্যে আবার আকবার, কবিরা গুনার কি একটা আকবার আছে, যেটা হলো কাবায়েরে আকবার, সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে সেটা হলো কি এই মানুষ হত্যা করা। এই মানুষ হত্যা করার মতো জঘন্য অপরাধ নাই। এর জন্য 1 নম্বরের মানবতার অধিকার হচ্ছে 1 নম্বর তাকে বেঁচে থাকতে দিতে হবে। এই বাঁচার জন্য যা লাগে আল্লাহ সব দিছে। দেন এই যে আস্তিক নাস্তিক যারা আল্লাহরে অস্বীকার করে, তারা কিন্তু প্রতিনিয়ত আলু বাতাস অক্সিজেন সবকিছু সমভাবে ভোগ করছে। আল্লাহ তো রাগ হয় না একদিনও, হ্যাঁ আমারে মানে না তাহলে অক্সিজেন দিতাম। অক্সিজেন একটা এমন প্রয়োজনীয় জিনিস, একটা অক্সিজেন ছাড়া মানুষ 3 মিনিট বাঁচতে পারবে না, মারা যাবে। অথচ আল্লাহ ফ্রি করে দিচ্ছেন। এবারে পৃথিবীর আলো বাতাস, সূর্যের আলো, এই পৃথিবীর সবকিছু তার জন্য ফ্রি, কিন্তু আল্লাহ তাকে বাঁচতে দেন। আর দেখেন এইভাবে, এই জন্য একটা মানুষকে কি করতে বাঁচায় রাখতে হবে, এটা হলো 1 নম্বরের অধিকার, মানবতার অধিকার, তাকে বাঁচতে দিতে হবে। এবং শুধু বাঁচতে হবে না, সূরা
আল ইসরার 70 নম্বর আয়াত থেকে বলছে ওয়াকাররামা ওয়াকাররামা কি বলছে বানি আদম, বানি আদমকে আল্লাহ কি করছে সম্মানিত করছে। এই জন্য একটা ফকির বেড়া সম্মানিত, একটা ঋষি বেড়া সম্মানিত মানুষ হিসাবে। এই জন্য দেখবেন কোরআন মাজিদে আল্লাহ আল্লাহর মানুষকে আহ্বান করার বাচন ভঙ্গি কয়েক রকমের। কোন কোন জায়গায় বলছে ইয়া আইয়ুহান নাস, কোন কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বিভিন্ন জায়গায় বলছে। তবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কম বলছে, সবচেয়ে বেশি সম্বোধন করছে ইয়া আইয়ুহান নাস। নাস একটা ইন জেনারেল শব্দ, সমস্ত মানব জাতিকে আল্লাহ ডাকছে। এইখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ইহুদ নাসারা, কালা ধলা সাদা বর্ণ বৈষম্য সবাইকে আল্লাহ ডাকছে। এই জন্য আল্লাহর কাছে এই দিক থেকে আল্লাহর কাছে সবাই সমান। আপনি মুমিন বেশি পাইবেন তা না, আর একজন কাফের তারা দিত না তা না। আল্লাহ রহমান আর রহমান দুনিয়া আর রাহিম আখিরা। আল্লাহ দুনিয়াতে রহমান, এই জন্য সবার সমান ভাবে দেয়। আল্লাহ পরকালে হইব রাহিম, এদিন বাচ্চা বাচ্চা দিব, এদিন সবার দিত না। দুনিয়ায় আল্লাহ রহমান, সবাই রে কাফের রে মুশরিক রে সবাই রে সমবারে কেউরে কম না। এমন না যে আপনি নামাজ পড়েন দিকে আমাদের কাছে দাম 2 গুণ বেশি হইব, আর নামাজ পড়েন কাফের অস্বীকার হার কম হবো না, বরং আল্লাহ আর বেশি দিব। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া রাসূল বলছে দুনিয়াটা হলো কাফেরের জন্য স্বর্গ, আর মুমিনের জন্য হলো কি কারাগার। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين। সূরা বাকারায় কি কইছে দেখেন, সূরা বাকারায় কইছে আল্লাহ মুমিন বান্দার আল্লাহ পরীক্ষা করে। দেখেন যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি, যে যত বেশি বড় তার পরীক্ষা তত বেশি বড়। নবীদের পরীক্ষা তো আরো কঠিন ছিল, নবীদের পরীক্ষা আমাদের পরীক্ষার মতো না। এই জন্য যার উপরে বিপদ আপদ আইব, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই, আপনার বিপদ আইব কি ফসলের অভাব দিব, ছেলে মারা যাইব, রোগ বালাই দিব, নানা রকম অসুখ দিব। একজন ইমানদারকে আল্লাহ সবসময় পরীক্ষার মধ্যে রাখবো। মনে করেন না এরকম যে আমি এক ইমানদার নামাজ দিবেন আমার আল্লাহ কষ্ট দেবেছি না। একটা মানুষ যখন আল্লাহ বেশি কষ্ট দেয় তখন তার গুনাহ মাফ হয়। এই জন্য মুমিন মুমিনে আল্লাহ মুমিনরে আল্লাহ বেশি কষ্ট দেব দুনিয়াতে, পরকালে তার জন্য জান্নাত। এই জন্য বিষয়টা আমি বুঝতে হবে যে আল্লাহ কিন্তু সবার সমাহারে বাঁচার অধিকার দিছে। এই বাঁচার থেকে আপনি হত্যা করতে পারবেন না তাকে। এবং সম্মানের সাথে আমরা অনেক সময় কি করি, নিম্ন স্তরের কর্মচারী হলে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলি না, সম্মান দিয়ে বলতে হবে। একজন ফকিরকে আপনি সম্মান দিয়ে বলবেন, সে আল্লাহ আল্লাহর সৃষ্টি, তাকে সম্মান দিয়ে বলতে হবে। কারো সম্মান নষ্ট করা বিধান নাই, প্রত্যেককে সম্মানিত করে আল্লাহ সম্মানিত করছে। আপনিও সম্মান দিয়ে কথা বলেন। আজকে আমাদের দেশে যায় রিক্সাওয়ালা হলে তুই যাই ফিরে কথা কয়, আর যদি একটু বড় লোক হয় মাথা নোয়া নাই, মনে হয় মাটির দিতে যাবো না। সবাই সমান। অকাররাম না বানি আদম, সকল মানুষকে আল্লাহ সমান ভাবে মর্যাদা দিছে, সবাইকে মর্যাদা দিছে। এই জন্য আপনি একদমই তুচ্ছ করবেন এই অধিকার আপনার নাই। হ্যাঁ, 1 নম্বরের অধিকার হচ্ছে যে মানুষ কি করবে, মানুষকে বেঁচে থাকার অধিকার দিতে হবে, তার বাঁচার। 2 নম্বরের অধিকারটা হচ্ছে তাকে দিতে হবে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান। এই 5টা মৌলিক অধিকার তাকে দিতে হবে। এটা হলো আপনার কাছে আমার কাছে সকলের কাছে সে পানা। এই জন্য একজন মানুষ তার এই 5টা অধিকার সে মানুষের আল্লাহর কাছে পাবে। হ্যাঁ, সেই অধিকারগুলি হচ্ছে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান। এই 5টা অধিকার সে পাও না। এই জন্য তো আপনি অফিফি আমওয়ালিকুম লিসাইরি ওয়াল মাহরুম, কোরআন মজিদে আল্লাহ বলছে যে ধনীদের অংশের মধ্যে গরিবদের অংশ আছে। যারা যাকাত দেন এটা মনে করেন না বলে আমি অনুগ্রহ করি না, এটা তাদের অংশ। আমাদের দেশে যাকাত দেয় অনেকে মনে হয় যে আমি একটা দয়া করতেছি, এরকম না, এটা তার ফানা, এটা হের ফানা। আপনার কিছু আপনার কিন্তু এখানে কোনো কিছু নাই, এখানে আল্লাহ তাকে অংশ করে দিয়েছে, আপনি যাকাত দিবেন এরকম। এই জন্য এটা হলো তার অংশ। এই জন্য একজন মানুষ দুনিয়াতে আসার পরে তার 2 নম্বর অধিকার হলো সে বেঁচে থাকার জন্য তার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলি ব্যবস্থা। এই জন্য ইসলামে অর্থনৈতিক বিলি বন্টন ব্যবস্থা করেছে। সূরা হাজর 41 নম্বর আয়াত, সূরা হাজর 41 নম্বর আয়াতে বলছে আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি ওয়া আকামাস সালাতা ওয়া ইতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। দেখেন আল্লাহ কি কইছে, আল্লাহ হুদা নামাজ পড়তে কইছে না, আল্লাহ কইছে যে নামাজ দফার বা অর্থনৈতিক বিলি বন্টন সঠিক হতে হবে। এই জন্য একজন শাসক যখন ইসলামিক শাসক হবে তার 4টা কাজ। আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি, কোন মুমিন যখন ক্ষমতা পাবে তার 4টা কাজ।
একদম প্রথম দফা হইল সে ক্ষমতায় গিয়ে পত্র পত্রিকায় রেডিও টেলিভিশনে ঘোষণা দিব সরকারি ভাবে আজ থেকে সালাত বাধ্যতামূলক করা হইল। হুজুররা যদি সারা জীবন অনুরোধ করে বাইরে নামাজ পড়েন কয়জনে পড়বো যার ইচ্ছা হয়, কিন্তু সরকার যদি বলে আজ থেকে সালাত বাধ্যতামূলক করা হইলো, দেখছেন একবার মার্চ বাধ্যতামূলক করছিল, আপনারা জানেন 19 সালের 20 সালে যখন করোনা হইলো মার্চ ছাড়া কোনো অফিসে যাওয়া গেছে না। আমি যদি আফসোস করছিলাম আরে মার্চ হয় না রোগ যে ক্ষতি হতো এটা সম্ভব দেওয়া এই দেশে সরকার এরকম ভাবে প্রতিষ্ঠা করে নিল। সরকার যদি বলতো সালাদ বাধ্যতামূলক হইতো, সরকার যদি বলতো আজ থেকে সালাদ বাধ্যতামূলক করা হইলো, একজন মানুষ অনুমতি পাওয়া গেল নইল। এই জন্য রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে 4টা ইসলামী ক্ষমতায় যাবে তার 4টা ক্ষমতা 4টা কাজ। প্রথমে কি সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। 2 নম্বরের কাজ হচ্ছে জাকাত প্রতিষ্ঠা করবে। আমাদের দেশে জাকাত দেয় জানেন কেমনে নি? ওই যে কিছু শাড়ি দেয়, লুঙ্গি দেয়, নাম করে অমুক বড় লোক এত হাজার লুঙ্গি দিব, এটা একটা নাম ফুটানি। এগুলি জাকাত হবে না। জাকাত দিতে হবে যেইভাবে বলা হয়েছে। জাকাতের মুখ্য উদ্দেশ্য হলো অর্থনৈতিক কি করা, পরিবর্তন করা, গরিবের অর্থনৈতিক পরিবর্তন করা। আপনি এইভাবে জাকাত দিবেন, লঙ্গি দিবেন, খাইয়া শেষ করবো। একটা লোকের 2 লাখ টাকা দেন, তার একটা বেকার ছেলে আছে, বিয়ে পাস, চাকরিতে আর লাগে কিছু করতে একটা কম্পিউটার কিনা মনে হচ্ছে যদি বয় তার সংসারটা ধরবো, অথবা এই বেচারারে যদি 2টা গরু কিনে দেন, হ্যাঁ জীবন আর ভিক্ষা করানো লাগতো না। এইটা হলো জাকাতের উদ্দেশ্য। উমর বিন আব্দুল আজিজের সময় আপনারা জানেন, উমাইয়া বংশের 8ম খলিফা উমর বিন আব্দুল আজিজের সময় জাকাত দেওয়ার লোক ছিল না। বলা হয়তো কে জাকাত নিবে, কে জাকাত নিবে, কারণ সেই সময় ইসলামিক বিলি বন্টন সুষ্ঠুভাবে হইতো। এই জন্য জাকাতের উদ্দেশ্য হলো গরিবকে, অতি গরিব কি করা, উৎখাত করা। আজকে আমাদের জাকাত দেয় কিভাবে, ওই যে নাম ফুটালেন, কিন্তু জাকাত দেয়। জাকাত দেওয়ার আরেকটা নিয়ম, জাকাত আপনি দিতে পারবেন না, জাকাত আপনি দিতে পারবেন না। আপনার জাকাত জাকাত দিবে সরকার, নিবে সরকার। আপনি কেন দিতে পারবেন না সেটার সাইন্টিফিক কারণ শুনেন। আমি যখন আপনার কাছে 2 লাখ টাকা জাকাত দিব, খেয়াল করে শুনেন কথাটা, কেন আপনি দিতে পারবেন না? জাকাত সরকার কেন দিবে? আপনি যদি আমার 2 লাখ টাকা জাকাত দেন, আমাদের সামনে গেলে আমি বিলের মতো হয়ে যাবো না। আপনি যদি অন্যায় কথা বলেন, আমি কোনোদিন যতদিন বাচ্চা পাই এই যে 2 লাখ টাকা দিয়েছিলাম, জীবনে কোনোদিন আপনার সামনে আমি হক কথা বুঝাতাম না, শুরু হয়ে থাকবো। আল্লাহ চায় না কেউ কারো কাছে শুরু হয়ে দেয়। আপনি দেখেন পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী খাবার খায় ওই খাদ্যের মধ্যে নিয়ে, কিন্তু মানব জাতি একমাত্র জাতি খাবারে মাথা নয় না, খাবার মাথা কি দেয়, হাতে নিয়ে খায়। কারণ আল্লাহ এই মাথার অনেক দাম দিছে, মানুষের মাথার অনেক দাম। আপনি যথায় তথায় মাথা নত করবেন, এটা হবে না। এই জন্য জাকাত দিবে সরকার, নিবে সরকার। আমি যদি সরকারের কাছে 2 লাখ টাকা জাকাত আনি, আমাদেরকে আমার মাথা নত করা লাগবো? আমাদের কাছে কোনো শরম নাই, আমি হক কথা কইতে পারবো। এই জন্য ইসলামের সিস্টেম হচ্ছে জাকাত নিবে, আদায় করবে সরকার, বিলি বন্টন করবে সরকার। এটা হলো 3 নম্বরের কাজ আমারও বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর ওয়া নাহি আনিল মুনকার, সরকার যদি বাধ্যতামূলক করে সৎ কাজ করা, আর যদি সরকার আইন করে কোনো অন্যায় করা যাবে না, এই দেশে আর অন্যায় হবে। এই জন্য 4টা কাজ সরকারের, কিন্তু আজকে আমাদের দেশে নাই, হয় না। তো বিষয় হলো আমাদের যে 2 নম্বরের যে কাজটা, একজন মানুষকে তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। দেখেন আমাদের দেশে অনেকেই করে চাকরি করে, মহিলারা চাকরি করে না। মহিলাদের চাকরি করার কোন অপশন ইসলামে নাই, অপশন নাই। দেখেন মহিলাদেরকে কোনো না কোনো জায়গা থেকে তার খারিজের ব্যবস্থা, তার রিজিকের ব্যবস্থা রাখছে। মহিলা যদি মেয়ে হয় তার বাবাই খাওয়াইবো, মহিলা যদি স্ত্রী হয় তার স্বামী খাওয়াইবো, মহিলা যদি মা হয় তার ছেলে খাওয়াইবো। হ্যাঁ, এইভাবে মহিলারা কাজ করে খাওয়ার কোনো অপশন ইসলামে নাই। এরপরে যদি মনে করেন তার চাচা নাই, মামা নাই, খালু নাই, আত্মীয় কেউ নাই, তখন কেরবো? তখন হইলো সে ইসলামী সরকার তাকে খাওয়াবে, ইসলামী সরকার হবে তার মালিক। এটা হলো ইসলামের বিধান। আর দেখেন আরেকটা জিনিস এটা বুঝেন, একটা মানুষের মনে করেন একটা মেয়ের বাপের সম্পদ হয়ে গেছে, মনে করেন সম্পদ হয়ে গেছে, আর কেউ নাই, তার ভাই বোন নাই, আত্মীয় নাই, খালা নাই, হুবু নাই, মামা নাই, দুনিয়াতে তার কেউ নাই। মানে মেয়েরা কি 100 ভাগ পাইবো? পাইতো না। এই মেয়ে বাবার 100 ভাগ পাইতো না, একটা অংশ সরকার নিব। কেন নিব? ওই যে সরকার দেখা হইব। আপনার কথাটা বুঝছেন না অনেকে। সরকার যেই মহিলার কোনো অলি ওয়ারিস নাই, তার অলি ওয়ারিস সরকার হবে, এটা ইসলামের বিধান। সরকার থেকে খাওয়াতে হবে। এই জন্য যার পিতৃ সম্পদ যদি এই মেয়ের কোনো ওয়ারিসটা থাকে, একটা অংশ সরকার নিয়ে যাবে। তো এইগুলি আমরা বুঝি না, আমরা মনে করি যে মহিলাদের চাকরি করার কোনো অপশন নাই। আব্দুল রাজ্জাক কিছু কইছিল, আপনি কি মারা গেছেন? আমাদের বয়ে চাকরি করবো, আপনি কি মারা গেছেন নাকি? অতএব আমাদের দেশে ফতুয়া দিয়া, নানা রকম ফতুয়া দিয়া মেয়েদেরকে চাকরি দিয়ে আজকে অবাধ যৌন
হয়রানি মানুষ হচ্ছে। এই জন্য মহিলাদের চাকরির কোনো ব্যবস্থা নেই। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই জিনিসগুলি মৌলিক দায়িত্ব আল্লাহ মানুষকে করে দিয়েছে, এক একজনের উপর নির্ভর করে দিয়েছে। 3 নম্বর হলো সম্পত্তির অধিকার। একজন মানুষ পৃথিবীতে আসলে তার সম্পদের অধিকার, পিতার সম্পদ ভাবে, যার দ্বার পরিশ করবে, মিরাজ সেইভাবে সূরা নিসার মধ্যে যেভাবে মিরাজটা যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে পাবে, এটা তার মৌলিক অধিকার। 4 নম্বর তার হচ্ছে যে সে বিবাহের অধিকার। এই লোকটা বিবাহ করবে এবং বিবাহ করা সুন্নাহ। রাসূল বলছে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা বিয়ে করবে না তারা আমার উম্মত না, কারণ এটা সুন্নাত। আপনার যদি সামর্থ্য থাকে, শারীরিক সুস্থতা থাকে, আর্থিক সক্ষমতা থাকে, আপনাকে বিয়ে করতে হবে। এই বৈরাগ্যবাদ, ইসলামে বৈরাগ্যবাদ নাই। এগুলি হচ্ছে অন্য ধর্মের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে আছে। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। আপনাকে সংসারী হতে হবে, কারণ এই সিস্টেমটা করতে হবে। দুনিয়ায় এই সিস্টেম না হলে সংসার পারবে না। আল্লাহ যদি ইচ্ছা করলে দুনিয়াতে একদিনে সবজি মানুষ দিয়ে লাইতেন। আল্লাহ যদি ইচ্ছা করতো যে দুনিয়া একদিনে যত রুল আছে সব আল্লাহ একটা সিস্টেমে দিছে, আল্লাহ একটা সিস্টেম করে দিছে। এই জন্য বংশ বিস্তার করা, সন্তান সন্ততি লালন পালন করা, এটাই ইবাদত। এটা আমার এটা করতে হবে, এটা করতে হবে, না করলে আপনি হবে না। এই জন্য 3 নম্বর হচ্ছে বিবাহ করা। ওয়ানকিহু আইয়ামাম মিনকুম সালিহিন, কোরআনে সূরা এই নিসার 31 নম্বর আয়াতে বলছে যে তোমরা কি করো, তাদের সক্ষমতা আছে আর্থিক শারীরিক, তারা বিবাহ করো। বিবাহ করার জন্য উৎসাহিত করা হয়েছে। আর দেখেন বিবাহ করা মানে কি জানেননি? বিবাহ করা মানে একটা বেড়া দেওয়া। যে বেড়ার ভুল আছে এই বেড়ায় অন্যায় কাজ করা কঠিন। আর যে বিটির স্বামী আছে এই বিটি কিছু করাতো না। এই জন্য এই বিবাহ ছাড়া থাকা মানে শয়তানে তারে ঘুরায়। এই জন্য বিবাহ মানে কি লাগাম লাগাই দেওয়া। এই জন্য বিবাহ ছাড়া থাকা মানুষকে কি করে, শয়তান পরিচালিত করে। এই জন্য বিবাহের বিভিন্ন আয়াতে, বিভিন্ন হাদিসে বিবাহ করার উৎসাহিত করা হয়েছে ইসলামে। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে মানবাধিকার। 5 নাম্বার হচ্ছে যে আপনি এই তালাকের অধিকার মানে বিচ্ছেদের। এমন ধর্ম আছে বিরাট সমস্যা, তালাক দেওয়ার সুযোগ নাই। আপনি যদি আপনার স্ত্রী এমনও সমস্যা হয় যেটা নিয়ে আপনি করতে পারবেন না, চলতে পারবেন না, শারীরিক বা অন্য কোনো সমস্যা হইতে পারে, কিন্তু তখন ইসলাম আপনাকে অধিকার দিয়েছে আপনার স্ত্রীকে তালাক দিতে পারবেন। কিন্তু পৃথিবীতে এমন ধর্ম আছে, এই ধর্মের লোকেরা তারা কি পারে না, তারা তালাক দিতে পারে। তারা যে কত নির্যাতিত তারাই জানে। এটা আপনাকে আমাকে বোঝানোর কোনো সম্ভব না। এই জন্য ইসলাম, যদি কোনো সমস্যা হয়, স্বামী যদি অকর্মণ্য হয়, স্বামী যদি এরকম নপুংস হয়, তাহলে স্ত্রীও কোর্টের মাধ্যমে তালাক দিতে পারবে, এই অধিকার ইসলাম দিয়েছে। 6 নাম্বার ন্যায় বিচার পাওয়ার অধিকার। ন্যায় বিচার ইসলাম এই মানবতার অধিকার দিয়েছে। আপনি ন্যায় বিচার পাওয়ার জন্য আপনাকে অধিকার। এই জন্য দেখেন ন্যায় বিচার আমল কি, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, কোরআনে বলছে যে তোমরা ন্যায় বিচার কায়েম করো। ন্যায় বিচার কায়েম করার বিষয়ে বলা হয়েছে। একজন মানুষ সে ন্যায় বিচার পাবে, এমন না আমার আত্মীয় লাগে হ্যাঁ পাইবো, আর এমন না যে হ্যাঁ দূরের মানুষ হ্যাঁ পাইতো না। এরকম স্বজন বিধি চলবে না। ইসলামে ন্যায় নীতি হতে হবে। রাসূলের সময় এক মহিলা, এক ব্রহ্মমাত্র মহিলা চুরি করার অপরাধে তার শাস্তি হয়েছিল এবং হাত কাটার শাস্তি হয়েছিল। কেউ কিছু কিছু সাহাবী গিয়ে অনুরোধ করেছিল, মহিলারা তো অনেক সম্ভ্রান্ত, দয়া করে তারে মাফ করুন যায় না। তখন বলছিল শোনো, আজকে যদি আমার মেয়ে ফাতেমা চুরির ধরা পড়তো আমি মাফ করতাম না। এই জন্য বিচার, ন্যায় বিচার করতে হবে। এখানে স্বজন প্রীতি করা যাবে না, এটা ইসলামের আরেকটা। তারপরে 7 নম্বর হচ্ছে যে আপনি বিচারে সমতা করবেন। বিচারের মধ্যে ব্যস্তম করতে পারবেন না, সমতার বজায় রাখতে হইব। এমন না যে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি বিচার দিছিল আর মুসলমানের বিরুদ্ধে। রাসূল সাক্ষী প্রমাণ নিয়ে দেখছে ইহুদি সঠিক আছে, এই মুসলিম বেড়ায় অপরাধ করছে, আর রাসূল রায়টা দিছিল ইহুদির পক্ষে। দেখেন এরকম না দেখায় তো মুসলমান তার পক্ষে না, ন্যায় বিচার কায়েম করতে হবে। 8 নম্বর আপনাকে মান সম্মান। 8 নম্বরের মানবতার 8 নম্বর বিষয় হচ্ছে আপনাকে যে মান সম্মান, ইজ্জতের সাথে চলার নিরাপত্তা দিতে হবে। 9 নম্বর যে জ্ঞান অর্জন। ইসলামে জ্ঞান অর্জন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। জ্ঞান অর্জনের সুবিধা দিতে হবে। জ্ঞান অর্জন ছাড়া মানুষ আল্লাহরে চিনতো না। আল্লাহকে চিনতে হলে মানুষ জ্ঞান অর্জন করতে হবে। সূরা কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখেন ইলম শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলিমের জন্য ইলম শিক্ষা করা ফরজ। এই বিধানটা আসছিল নবুয়তের প্রথম। রাসূল নবুয়তের 12তম বছরে নামাজ পাইছে। নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12তম বছরে। যাকাত ফরজ হয়েছে 15তম বছরে।
সিয়াম ফরজ হচ্ছে 15তম বছরে, হজ ফরজ হয়েছে নবুয়তের 21তম বছরে। কিন্তু ইলিম শিক্ষা করো, ইলিম শিক্ষা ফরজ, তালাবুল ইলমি ফারিদ, এটা কিন্তু নবুয়তের শুরুতে, এমন না যে 10 বছর পরে হয়েছে, এটা দিয়ে ইসলাম শুরু হয়েছে। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামী এলেম, জ্ঞান অর্জন করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, হালাল হারামের জ্ঞান অর্জন করা। আপনি জানেনই না করবেন কি, এজন্য শিখতে হবে। শিক্ষার কোনো ব্যবস্থা বিকল্প নাই। হ্যাঁ, তারপরে তারপরে এই 10 নম্বরে আপনাকে কি করতে হবে, ব্যক্তি স্বাধীনতা দিতে হবে। একটা মানুষ তার ব্যক্তি স্বাধীনতা দিতে হবে, এটা ইসলামের নিয়ম, এটা হলো মানবতার নিয়ম, ব্যক্তি স্বাধীনতা হবে। তারপরে 11 নম্বরে দিতে হবে তাকে যে এই ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা। একটা মানুষ তার মতটা প্রকাশ করতে পারবে না এরকম না, প্রত্যেকে ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা ইসলামে দিতে পারবে। এই জন্য আর তারপরে 12 নম্বর হচ্ছে যে একজন ব্যক্তি মালিকানা, তার ব্যক্তি মালিকানার নিরাপত্তা দিতে হবে, তার এই ব্যক্তি মালিকানার নিরাপত্তা দিতে হবে, ইসলাম এটা দেয়। 13 নম্বর হচ্ছে যে ধর্মীয় বিধান, আপনার ধর্মীয় বিষয়ে কোন আঘাত আসলে এটা প্রতিহত করতে হবে। ধর্মীয় বিষয়ে যেমন দেখেন অনেক সময় রাসূল সম্পর্কে কটূক্তি করে, আবার ইসলাম সম্পর্কে কটূক্তি করে, বিভিন্ন ব্যঙ্গচিত্র করে, এগুলি এগুলি আঘাত করে, এগুলি প্রতিহত করার অধিকার থাকতে হবে, এটা প্রতিহত করতে হবে। তারপরে এরকম ভাবে যারা অসহায় দুর্বল, তাদের তাদের কি এরকম নিরাপত্তা দিতে হবে, অসহায় দুর্বলদের তাদের নিরাপত্তা অধিকার দিতে হবে। এবং বিশেষ করে যারা জালেম, মাজলুম, যারা জালেম, যারা যারা মানুষকে অত্যাচার করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার ইসলাম দিয়েছে। এটা হলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার ইসলাম দিয়েছে, এই জন্য তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তারপরে 17 নম্বর, মহিলাদেরকে মান সম্মান, মহিলাদের মান সম্মান নিরাপত্তা দিতে হবে। আজকে দেখা গেছে অনেক সময় মহিলাদেরকে ইজ্জত করা হয় না, হাসি তামসা করা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়। আর এটা কোরআনে কিছু কারণ আছে, মহিলারা এই জাতের মহিলা চায় যে একটু ঠাট্টা বিদ্রুপ করুক বা বিরূপ ডাকিয়া করুক না। নারীকে ইসলাম সম্রাজ্ঞীর আসনে সমাসীন করেছেন, নারীর মর্যাদা অনেক, তারা মায়ের জাতি। আর জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, মেয়েরা হলো আমার নারী, নারীরা হলো আমার মায়ের জাতি। অতএব তাদেরকে সম্মান মায়ের দৃষ্টিতে দেখতে হবে। একটা লোক যদি একটা মহিলার মায়ের দৃষ্টিতে দেখে, তার প্রতি কখনো কোনো জোর দিতে পারবে না। এই জন্য ইসলাম বলেছে তোমাদের মহিলাদেরকে তোমরা সম্রাজ্ঞীর আসনে সমাসীন করো। তারপরে 18 নম্বর হচ্ছে যে মহিলারা শ্রম, যেটা আমি কথা আগে বলে বলছিলাম, মহিলাদেরকে শ্রম থেকে বিরত রাখতে হবে। মহিলারা কাজ করে খাওয়ার বিধান ইসলামে নাই, একজন একজন ইসলামে আল্লাহ নির্ধারণ করে রাখছে। অতএব মহিলাদের শ্রম থেকে মুক্ত রাখতে হবে। আমাদের দেশে দেখেন গার্মেন্টস গুলি আছে, মহিলাদের কম বেতন দিয়া ভাই, আরে পুরুষের যা বেতন, এই বেতন মহিলাদের দেয় না। এইটা আরেকটা মানবতা কে জবাই করা হচ্ছে। একই কাজ মহিলায় করলে 5,000, পুরুষে করলে 10,000, একই কাজ। এই যে একটা মানবতাকে জব করা হয়েছে, এটা ঠিক না। এই জন্য ইসলাম ওইটাকে প্রতিহত করে। তারপরে 20 নম্বর, মহিলাদেরকে দিতে হবে নিরাপত্তা, মানে সম্পদের অধিকার, যে ইসলামে ছিল না। ইসলামের পূর্বে মহিলাদের কোন সম্পদ পাইতো না, মহিলার বাবা মারা গেছে, মহিলা বঞ্চিত হয়ে গেছে, কেউ স্বামী মারা গেছে, লোকেরা সব সম্পদ নিয়ে গেছে, বিধবা হয়ে গেছে, তার কিছু নাই। এমন একটা সময় ছিল মহিলাদেরকে কোনো সম্মান দিত না, মহিলাদের ইজ্জত ছিল না, তারা ভোগের সামগ্রীর মতো, বাজারের পণ্যের মতো ছিল, তারা পৈতৃক সম্পত্তি পেত না। ইসলাম সর্বপ্রথম যেই অধিকারটা দিয়েছে, নারীকে তার সম্পদের অধিকার দিয়েছে। নারী পিতার কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে। তারপরে আরেকটা এক্সট্রা একটা অধিকার আছে, ফারিদা, মহান আল্লাহ তাআলা মহিলাদেরকে বিয়ের সময় মহারণা দেওয়া ফরজ করে দিয়েছে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে খুতবা দিচ্ছেন, তিনি আমিরুল মুমিনিন মসজিদে খুতবা দিতেছে। এই মুহূর্তে তিনি খুতবায় বললেন, আজকাল যে কি হইলো, মেয়েদের অনেক বড় ধরনের ইয়া করা হয়, মহারণা অনেক বেশি করা হয়, এটা কমাইতে হবে। এত বেশি মহিলা, এত বেশি মহারণা করলে লোকেরা বিয়ে করতে পারবে না। এই কথা বলে ফেলছে। আর এক মহিলা বলছে, আমিরুল মুমিনিন আপনি কি বলেন, কোরআনে তো নির্ধারণ করে নাই। পরে তো দেখছে ঠিক ওই আয়াত কইছে মহিলায়, পরে দেখছে ওইটা হলো নিসার 19 নম্বর আয়াত, সূরা আন-নিসার 19 নম্বর আয়াত আছে যে তাদেরকে এরকম ভাবে নির্দিষ্ট করা যাবে না, তাদেরকে যতটুকু দেওয়া যায় ততটুকু দিতে পারে। যখন উমর এই কথা বলছে, মহিলা তো দইরা বলছে, নিসার 19 নম্বর আয়াত কইছে যে এখানে তো এই কথা বলে নাই। পরে উমর রাদিয়াল্লাহু বলছে, হ্যাঁ ঠিক আছে, আমি আমার কথাকে উল্টো করলাম, ওই মহিলার কথাই ঠিক। দেখেন ইসলাম কতটা নারীদের কতটা সম্মান দিয়েছে। এটা কইছেন,
আমি দেশের প্রেসিডেন্ট, তুমি আমার কথার কথা হও না। যখন তখন তিনি নিজের ভুল স্বীকার করছে, ওই নারীকে সম্মান দিয়েছে। এই জন্য ইসলাম নারীকে সম্মান দিয়েছে। ইসলাম নারীকে সম্রাজ্ঞীর আসন মানছে। আর আমরা বলেছি চাকরানির আসন। ইসলাম মানেছে সম্রাজ্ঞীর আসন, রাজধানীর আসন। আর আমরা দিতেছি কাম করায় চাকরানির আসন বানাইতেছি। এটা তাদেরকে কি করা হয়েছে? অবজ্ঞা করা হয়, তাদের প্রতি অবহেলা করা হয়। নারীরা কাজ করার জন্য পৃথিবীতে আসে নাই। আল্লাহ এই জন্য প্রত্যেকটা নারীর কাজের একটা না একটা তার রুজির একটা ব্যবস্থা আল্লাহ রাখছে। এই জিনিসটা বুঝতে হবে। তারপরে 21 নাম্বার, আপনাকে এই অসৎ কাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজে সৎ কাজের সহযোগিতা করতে হবে এবং মন্দ কাজ ফিরায় রাখতে হবে। 22 নম্বর হলো মানে মন্দ কাজ ফিরায় রাখবেন। দেখেন, মন্দ কাজ ফিরানোর দায়িত্ব আমার বস। মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবি কালবিহি ওয়া যালিকা আযাবুল ঈমান। কারোর সামনে, এটা কোনো এমন না যে আলেমের সামনে হইতেইব, এটা এমন না যে কোনো মানুষের সামনে অন্যায় করছে, যে কোনো মানুষ দেখতেছে অন্যায় করছে, মান রাআ মিনকুম, যে কোনো মানুষের দেখলে মুনকারান অন্যায় কাজ ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে দুই হাত দিয়ে বাধা দিবে। এটা তার ইমানি দায়িত্ব। অন্যায় দেখছেন, শক্তি হাত মানে কি, শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে বাধা দিবেন। ফাইন লাম ইয়াস্তাতি, আপনার এই শক্তি নাই বাধা দেওয়ার, তাহলে কি করবেন? আপনি বলেন ভাবি লিসানিহি, মুহে কইবেন, অনুরোধ করবেন, বাবা রে এটা খারাপ কাজ কইরো না, বাবা কইরো না। এই জবর আপনার বিপদ দিব, এই জবর দেখেন না। তাহলে কি করবেন? ও জালিকা আযাবুল ঈমান, আপনি কি অন্তর থেকে ঘৃণা করবেন? এটা হলো ইমানের সর্বনিম্ন আসতে নিম্ন শাখা নাই। এই জন্য আপনাকে প্রতিরোধ করতে হবে, অন্যায় প্রতিরোধ করতে হবে। অন্যায় প্রতিরোধ ছাড়া, দেখেন দুনিয়াতে সবকিছু মাপার যন্ত্র আছে। জ্বর মাপার জন্য থার্মোমিটার কি আছে, মিটার আছে। দুধ মাপার জন্য ইলেকট্রোমিটার আছে। আবহাওয়া মাপার জন্য যন্ত্র আছে। ইমান মাপার একটা যন্ত্র আছে। এটাই, যদি অন্যায় দেখলে আপনার মন কাঁদে না, বুঝতে হবে আপনার ইমান নষ্ট হয়ে গেছে, আপনার ইমানের মধ্যে প্যারালাইজ হয়েছে। যদি আপনার সামনে অন্যায় করছে, আপনার মন কাঁদছে না, আপনি কষ্ট হয়েছে না, আপনি ধরতে হবে ও আমার তাই ইমানের মধ্যে প্যারালাইজ হয়ে গেছে। ইমান মাপার পরীক্ষা। এই জন্য যার সামনে অন্যায় হবে সে প্রতিরোধ করতে হবে, এটি ইমানের দায়িত্ব। মনে হইলেন না একলা একলা জান্নাত যাবেন না, ব্যবস্থা নাই। সমাজের অন্যায় প্রতিহত না করতে পারলে নিজে নিজে জান্নাতে যাবেন, এই রাস্তা ইসলামে নাই। এই জন্য আপনাকে অন্যায় প্রতিরোধ করতে হবে। তারপরে সংখ্যালঘুদের অধিকার, যারা আমাদের দেশে সংখ্যায় কম, তাদেরকে নির্যাতন করা যাবে না। লাইক আবিদ্দিন, তাদের ব্যাপারে কি বলা হয়েছে? তাদের কি করতে হবে? তাদের মর্যাদা, তাদের অধিকার দিতে হবে। একটা ইসলামী রাষ্ট্রে একটা অনিসলামিক, ওই যে হাদিসটা বললাম, একটা ইসলামী রাষ্ট্রে যে একটা অনিসলামিক একটা মানুষকে কাফেরকে হত্যা করে বিনা অপরাধে, তাইলে রাসূল বলছে সে জান্নাতের গন্ধ পাবে না। অথচ জান্নাতের গন্ধ পাওয়া যায় 40 বছর রাস্তা দূরে থেকে। 40 বছর যাইতে লাগবে, এখান থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। আর এই ব্যক্তি জান্নাতের গন্ধ হইতো না। কারে মারছে? মুসলমান না, কাফের মারছে। মুসলিম দেশে যে কাফের থাকে, মুসলিম দেশে তাদেরকে মারছে। বুঝে না, মানুষ মারা কত মারা। এই জন্য আপনাকে কি করতে হবে? ন্যায় ইনসাফ কায়েম করতে হবে। সংখ্যালঘুদের অধিকার আপনাকে দিতে হবে। তারপরে আপনার পরেরটা হইলো, আপনি কি করছেন? আপনি যেন শান্তি মতো থাকতে পারেন, এই অধিকার আপনাকে দিতে হবে। আপনাকে হয়রানি করা যাবে না, উত্ত্যক্ত করা যাবে না। প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে শান্তিতে বসবাস করতে পারে, এই অধিকার তাকে দিতে হবে। তারপরে 26 নম্বরের বিষয়টা হইলো গোপনীয়তা, ব্যক্তিগত গোপনীয়তা। আমি একটা বিষয় গোপন করতেছেন না, এটা কখন লাগলো, এই কইতে না, এটা নাই। কেউ যদি কোনো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে, তাকে এটা সুযোগ দিতে হবে। আরেকটা বিষয় আছে, কেউ যদি কারো অপরাধ গোপন করে, আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি তার অপরাধটা গোপন করে দিব। আজকে অনেক মানুষ আছে, মানুষ কি করে, সুযোগ পাইলে হয় তার, আরে হেঁটে এটা করে বলছে, বাতাসের মতন দুর্নাম করে। অথচ মানুষের গোপন, মানুষের অপরাধ গোপন করার কথা বলা হয়েছে, গোপন করার কথা বলা হয়েছে। আর আমরা কি করি? গিবত করার লাগি পাগল। একজনের কি হুনি আরে হাসুন, এগুলো তো এরকম এরকম না, এগুলি কাউকে ছোট করা যাবে না। কাউকে ছোট করা, বেইজ্জত করা, কাউকে উপনামে ডাকা, এগুলো সব ইসলামে গৃহীত কাজ। এরপরে 26-27 নম্বরে আপনার পরিবেশ রক্ষা করতে হবে। আপনার পরিবেশ নষ্ট করবেন, এটা ইসলামে নাই। পরিবেশ নষ্ট করার বিধান ইসলামে নাই। আপনার পরিবেশ কিভাবে সুন্দর থাকবে, এই বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে। সর্বশেষ সমাজ কল্যাণ কাজ, সমাজের উন্নয়নমূলক কাজ। সমাজের উন্নয়নমূলক কাজের মধ্যে এটাও আছে, যে ব্যক্তি নামাজ পড়ে না তারে খোঁজ দিবেন, সে নামাজ কেন বললো না, তার বাড়ি যাইবেন। কারণ কিয়ামতের দিন বেনামাজের হিসাব আল্লাহ নামাজের কাছে নিব। তুমি তো 1 লাখ বছর কইছো না। এই জন্য কুনতুম খাইরা উম্মতি উখরিজাত লিন-নাস,
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সেই ব্যক্তি উত্তম ব্যক্তি উম্মতের মধ্যে যারা মানুষ কি করে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে ফিরায়, নিজে বাঁচবেন এই সুযোগ ইসলামে নাই। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলি আমল করার তৌফিক দেয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।